আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের হাতে যে সেটটা দেখতেছেন এই সেটটির হচ্ছে মাইকের সমস্যা। আমরা অলরেডি এই সেটের ইম্পর্টেন্ট জিআর এবং ইম্পর্টেন্ট ভোল্টেজগুলো মেপে দেখেছি, সবকিছুই ঠিক আছে। সবকিছু ঠিক থাকার পর আমাদের এই সেটটির মাইক কাজ করতেছে না। তো আমাদের কাছে মনে হচ্ছে এই সেটটির পাওয়ার এসে এবং সিপিইউ পর্যন্ত যাওয়া লাগতে পারে এই সমস্যাটি সমাধানের জন্য। যেহেতু এই সমস্যাটি সমাধানের জন্য পাওয়ার এসে এবং সিপিইউ পর্যন্ত যাওয়া লাগতে পারে, সেহেতু একটা মাইকের সমস্যা আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন এবং কোন পর্যায়ে গেলে আপনারা পাওয়ার এসে এবং সিপিইউতে কাজ করবেন সেটা আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। এবং এই ভিডিওর মাধ্যমে একটা মাইকের যত ধরনের সমস্যা হোক না কেন কিভাবে সমাধান করবেন সেটা এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। দেখেন, এটা হচ্ছে আমাদের পুরনো লজিক। এই লজিকটার মাউথ খোলানো হয়েছে কারণ এই লাইনটির ভোল্টেজ মাপার জন্য এবং জিআর মাপার জন্য। তো আমরা নতুন একটা লজিক এনেছি, এই নতুন লজিকটা লাগাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব যে এই মাইকটা আসলে কাজ করতেছে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, মাইক চেক। হ্যালো, দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের ঢেউ নেই, জাস্ট আছে যেটা আছে রেগুলারই আছে। তখন এই যে এখানে যে পালসটা দেখতেছেন এই পালসটা উপরে নিচে নামবে, অর্থাৎ আরো উপরে এবং আরো নিচে নামবে। যেরকম সরলরেখা দেখাচ্ছে এর চেয়ে বেশি হবে। তো বুঝতে পারতেছেন যে আমাদের এই মাইকটা কাজ করতেছে না। তো আমরা এখন হচ্ছে কি আমাদের যে পুরনো লজিকটা ওই লজিকটা লাগাবো, লাগাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব যে ভোল্টেজ কত কি কি আছে। এখানে আমাদের মিটারটা আছে আর উপরে হচ্ছে বোর্ডটা। তো আমরা মিটারটাও ডায়োড মোডে রেখে দিই। তো আশা করতেছি যে মিটারটা দেখা যাইতেছে। আর হচ্ছে এখানে যে লাইন দেখতেছেন 1 2 3 4, এই চারটা হচ্ছে গ্রাউন্ড লাইন দেখতে পাচ্ছেন, বিদ্যুৎ আছে। এই দুটো হচ্ছে কি একটা হচ্ছে ভোল্টেজের লাইন আর একটা হচ্ছে কি মাইকের পজিটিভ লাইন। এখানে দেখেন এই যে জিআর ঠিক আছে, এটা তো জিআর ঠিক আছে, আর এটা হচ্ছে গ্রাউন্ড লাইন। বাকি যে চারটা লাইন দেখতেছেন এই চারটা হচ্ছে গ্রাউন্ড, অর্থাৎ মিটারে হচ্ছে কি মাইকে হচ্ছে তিনটা লাইন দরকার, একটা হচ্ছে কি পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে ভোল্টেজের লাইন যেটা কিনা 1.8 ভোল্টেজ লাইন। তো আমরা এখানে সাউন্ড রেকর্ডিং অন করলাম। অন করার পরে এখানে দেখেন কোনো পাস নাই, কারণ আমরা হচ্ছে কি এখানে যে মাইকটা এই মাইকটা কিন্তু লাগাই নাই। দেখতে পাচ্ছেন মাইক কিন্তু অন করা আছে। তো অন অবস্থায় আপনার এখানে যে দুইটা পজিটিভ লাইন, এই দুইটা পজিটিভ লাইনে আপনারা ভোল্টেজ পাবেন। তো আমরা এখন মিটারটা ভোল্টেজ রেঞ্জে রেখে দেব। এখন আমাদের যে কালো প্রুফটা, এই কালো প্রুফটা হচ্ছে গ্রাউন্ডে রাখবো, আর হচ্ছে রেড প্রুফটা এখানে আমরা ভোল্টেজ মাপবো। এখানে দেখেন 1 ভোল্টেজ আছে, 1.8 ভোল্টেজ দেখছেন, 1.9 ভোল্টেজ। তার মানে হচ্ছে কি আমাদের যে অ্যাক্টিভ হওয়ার পরে যে ভোল্টেজ দুইটা আসার কথা সে দুইটা ভোল্টেজ তো ঠিক আছে। যেহেতু এখানে ভোল্টেজ ঠিক আছে সেহেতু আমরা বুঝতে পারতেছি যে আমাদের মাইকের জন্য যে আইসি সেই আইসি প্রপার কাজ করতেছে। অন্য কোথাও সমস্যা। মেইন বোর্ডে হচ্ছে কি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এখানে দেখেন দুইটা জাম্পার লাগানো, এই এক জাম্পার এই এক জাম্পার। তো এই জাম্পার হচ্ছে কি আরেকজনে লাগাইছে, এটা আরেকটা টেকনিশিয়ান ভাই দেখছে, তার কাছে হয়তো সমাধান হয় নাই সেজন্য আমাদের কাছে আসছে। তো একটা হচ্ছে কি মাইকের জাম্পার, এটা হচ্ছে মাইকের যে পজিটিভ লাইন এই পজিটিভের জাম্পার। আর এইখানে দেখেন একটা ক্যাপাসিটর তুলানো। এই ক্যাপাসিটরটা হচ্ছে গিয়া মাইকের যে 1.8 ভোল্টেজ এই 1.8 ভোল্টেজের লাইনটা। যেহেতু এই ক্যাপাসিটরটার প্রান্ত গ্রাউন্ডের সাথে সংযুক্ত সেহেতু এই ক্যাপাসিটর আমাদের দরকার নাই। আর এখানে যেটা জাম্পার করছে সেটা একটা ক্যাপাসিটর ছিল, কিন্তু এটা সিরিজ আকারে ছিল, তার জন্য এই ক্যাপাসিটরটা হচ্ছে জাম্পার করা। তো সেহেতু হচ্ছে কি আমাদের এখানে জিআর এবং ভোল্টেজ যেহেতু ঠিক আছে সেহেতু আমরা নেক্সট স্টেপে হচ্ছে গিয়ে যাবো। নেক্সট স্টেপে হচ্ছে গিয়া এটার জন্য আমরা এখানে যে আইসিটা দেখতেছেন এই আইসিটা হচ্ছে কি স্পিকারের পিএ অর্থাৎ অডিও পিএ। এই আইসিটা হচ্ছে কি স্পিকারের যদি কোনো সমস্যা হয় তাহলে প্রাথমিক অবস্থা আপনারা এই আইসিটা চেক দিবেন। যেহেতু আমাদের মাইকের সমস্যা সেহেতু আমাদের এই আইসির সাথে কোনো লেনাদেনা নাই। তো এখানে হচ্ছে গিয়ে মিডিয়াটেকের যে 6357 সিআরবি যে পাওয়ার আইসিটা সেই পাওয়ার আইসিটা ইউজ করা হয়েছে। আর মিডিয়াটেকের 6357 যে পাওয়ার আইসিটা ইউজ করা হয় ওইখানে হচ্ছে গিয়ে এই অডিও সেকশনটা ইনবিল্ট থাকে, অর্থাৎ যে অডিও আইসির যে মেইন কাজ ওই মেইন কাজ হচ্ছে গিয়ে এই পাওয়ার আইসি করে। কারণ আজকে আমরা সরাসরি পাওয়ার আইসিতে যাবো এবং পাওয়ার আইসিতে যাওয়ার পর আপনারা কোন কোন লাইন চেক দিবেন সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এতক্ষণ আমরা যে জিনিসটা মোবাইলে দেখলাম এই জিনিসটি আপনাদেরকে এখন বর্ণি স্কিমেটিকের সাহায্যে বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনারা বেটার বুঝতে পারেন। আপনাদের অবগতির জন্য একটা জিনিস জানানো রাখি, জিআর ঠিক আছে মানে আপনাদের যে লাইনটা মানে আইসি থেকে মাইক পর্যন্ত যে লাইন এই লাইনটা ঠিক আছে, এবং ভোল্টেজ ঠিক আছে মানে আপনার আইসিটা ঠিক আছে। এখন বিষয় হচ্ছে একটা মাইকে তিনটা লাইন থাকে, মাইক পজিটিভ, মাইক নেগেটিভ এবং হচ্ছে কি একটা ভোল্টেজের লাইন। এই ভোল্টেজটা হচ্ছে 1.8 ভোল্টেজ। যদি মাইক চালু অবস্থায় যদি দুইটা লাইনে অর্থাৎ মাইক পজিটিভ এবং যে ভোল্টেজ ওই ভোল্টেজের লাইনে এই দুইটা লাইনে যদি আপনার ভোল্টেজ পান তাহলে আপনার ধরে নেবেন যে আপনার আইসি প্রপার কাজ করতেছে। আমরা দেখছি যে দুইটা লাইনে আমাদের ভোল্টেজ ছিল, একটা হচ্ছে 1.8 ভোল্টেজ এবং আরেকটা হচ্ছে 1.0 ভোল্টেজ।
তো দুইটা ভোল্টেজ আমাদের ঠিক ছিল, তার মানে আমরা ধরতে পারি যে আমাদের এখানে যে আইসিটা ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি, আমাদের এখানে যে মাইকের জন্য যে আইসিটা, যে অডিও আইসিটা, সেই অডিও আইসিটি হচ্ছে কি পাওয়ার আইসি, অর্থাৎ এখানে পাওয়ার আইসি অডিও আইসি হিসেবে কাজ করতেছে। এখানে আপনারা একটু খেয়াল করেন, এই যে বেগুনি কালার এবং হলুদ কালার যে দুইটা লাইন দেখতেছেন, এই দুইটা লাইন হচ্ছে যে এটা হচ্ছে মাইক বায়োস 0 এবং হচ্ছে মাইক পজিটিভ, অর্থাৎ এই লাইনটা হচ্ছে কি মাইকের পজিটিভ লাইন, আর যে মাইক বায়োস এটা হচ্ছে 1.8 এর যে ভোল্টেজের লাইন, সেই ভোল্টেজের লাইন। তো এখানে দেখেন আপনারা, এখানে যে 1.8 ভোল্টেজের যে লাইনটা, এই লাইনটা একটা ক্যাপাসিটর হয়ে মাইকে গেছে, আর যে এই যে হলুদ যে চিহ্নটা, এটা হচ্ছে মাইকের পজিটিভ লাইন। এখানে আমরা এই ক্যাপাসিটরটা পাই না, এটা হচ্ছে একটা ক্যাপাসিটর যেটা এখানে সিরিজ আকারে ইউজ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ক্যাপাসিটরটা আগেই জাম্পার করা হয়েছে। এই ক্যাপাসিটরটা হচ্ছে এখানে যেটা ক্যাপাসিটরটা জাম্পার করা হয়েছে, এই ক্যাপাসিটরটা হচ্ছে এটা। আর এখানে হচ্ছে গিয়ে এই যে 1.8 ভোল্টেজের যে ক্যাপাসিটর, এই 1.8 ভোল্টেজের ক্যাপাসিটর হচ্ছে এটা। যেহেতু এখানে আমাদের ভোল্টেজ এবং জিআর ঠিক আছে, সেহেতু আমরা পাওয়ার আইসি তুলবো। পাওয়ার আইসি তুলে আপনাদের দেখানোর চেষ্টা করবো কোন কোন লাইনগুলো পরিমাপ করবেন। এখানে আপনারা দেখেন, এটা হচ্ছে কি MT6357, অর্থাৎ এটা হচ্ছে পাওয়ার আইসি। এই পাওয়ার আইসির ভিতরে দেখেন অডিও সেকশনটা ইনবিল্ট করা আছে। তো এখানে যেটা আপনারা দেখতেছেন অডিও আইএফ মানে অডিও ইন্টারফেস। এখানে আপনারা যেটা দেখতে পারতেছেন যে অডিওর ইন্টারফেস লাইন, এই ইন্টারফেস লাইন হচ্ছে মোট 8টা। এখানে হচ্ছে 4টা ইনপুট, 4টা হচ্ছে আউটপুট। সিপিইউ এর সাথে কমিউনিকেশন করার জন্য এই লাইনগুলো ইউজ করা হয়েছে। যদি আপনাদেরকে এগুলো একটু দেখানোর চেষ্টা করে দেখবেন, একটা লাইন জাস্ট জায়গায় দেখানোর চেষ্টা করে দেখেন, একটা এই লাইনটা ক্লিক করে দেখেন ডাইরেক্ট সিপিইউতে চলে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন এখানে যে 8টা লাইন হচ্ছে সিপিইউর সাথে কমিউনিকেশন করার জন্য ইউজ করা হয়েছে। তো আমরা এখানে যে 8টা লাইন আছে, এই 8টা লাইনে দেখবো যে আমাদের জিআর আছে কিনা। আর এখানে দেখেন 4টা লাইন আছে, এই 4টা লাইনের ভিতরে যেগুলো হচ্ছে ভোল্টেজের লাইন। তো এই লাইনগুলো আপনারা এখানে মেপে ফেলবেন। তো এই লাইনগুলো আমরা মোটামুটি চেক করবো যে শর্ট কিংবা জিআর আছে কিনা। তো এখানে দেখেন এই লাইনগুলো কিভাবে খুঁজে বার করবেন। এখানে যে প্রথম লাইনটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে R16 এবং T17, R17 T16, অর্থাৎ T16 17 এবং R16 17। তো এখানে আমরা যদি একটু বিট মেপে চলে যাই, তাহলে এটা হচ্ছে কি আমাদের পাওয়ার আইসি R16 R17 আর T16 T17, অর্থাৎ এখানে তিনটাতেই 355 জিআর থাকার কথা। আমরা এখানে জিআর গুলো দেখবো। তো এইভাবে এখানে থাকা প্রত্যেকটা লাইনে আপনারা চেক দিবেন। মোট হচ্ছে 8টা লাইন, আর এখানে হচ্ছে 4টা লাইন, মোট 12টা লাইন আপনারা চেক দিবেন। তাহলে আশা করি আপনাদের ফল্ট পেয়ে যাবেন। আর এরপরও যদি ফল্ট না পান, তাহলে হচ্ছে কি আপনারা পাওয়ার আইসি আবার সুন্দর করে রিবোল করে ইনস্টল করবেন। তাহলে আশা করি আপনাদের কাজটা হয়ে যাবে। হয়তো আমাদের কপাল খারাপ ছিল, যার কারণে আমরা আইসির প্যাড বাই প্যাড কিভাবে জিআর এবং শর্ট চেক করলাম এবং আইসি কিভাবে ক্লিন এবং ইনস্টল করলাম তার যে ভিডিও, ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। যাই হোক, আমরা আপনাদের সাথে যে লাইনগুলোর কথা শেয়ার করেছিলাম, ওই লাইনগুলোতে প্রত্যেকটা জিআরই ঠিক আছিল এবং কোনো প্রকার শর্ট ছিল না। তাই আমরা পাওয়ার আইসিটা রিবোল করে আবার ইনস্টল করেছি। আরেকটা বিষয়, যে কোনো আইসি রিবোল করে ইনস্টল করার পর আপনারা ব্যাটারি কানেক্টর একটু শর্টটা মেপে নেবেন। শর্ট মেপে আপনারা বুঝতে পারবেন সেটের কোনো প্রকার শর্ট আছে কিনা, আইসিটা সঠিকভাবে লাগানো হয়েছে কিনা। আমরা আমাদের সেটে কোনো প্রকার শর্ট পাই নাই, তাই আমরা এখন সেটটা অন করে আমাদের যে মাইকটা আছে সেটা চেক দিব। চেক দিয়ে দেখবো আমাদের মাইকটা প্রপার কাজ করতেছে কিনা। হ্যালো হ্যালো, মাইক চেক। হ্যালো 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 হ্যালো। আশা করছি আমাদের ভিডিওর যে মূল বিষয় সেটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।